গুড মর্নিং মাই ডিয়ার চিলড্রেন, আবার দেখা হয়ে গেল সবার সঙ্গে। অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার ইংলিশ ক্লাস। আমাদের ইংলিশ ক্লাসে আবার তোমাদের সবাইকে স্বাগত জানাই। একটু বোর্ডের দিকে তাকালেই দেখতে পাবে আমি একটা কথা লিখে রেখেছি, কন্টিনিউয়েশন অফ টেন্স। আমরা গত শুক্রবার দিন টেন্স নিয়ে আলোচনা করছিলাম। একটু আগের ক্লাসটা একটু বলিনি, আমি জানি তোমরা যারা যারা দেখেছো তোমাদের হয়তো মনেই আছে, তবু আবার সে একই কথা, পুরনো কথাই বলছি যে আমার সুবিধের জন্য আমি একটু আগের ক্লাসটা একটু ঝালাই বালাই করে নিচ্ছি। কেমন? গতদিন আমরা প্রথম কথায় যেটা বলেছিলাম যে হোয়াট ইজ টেন্স, টেন্স কাকে বলে, সেখানে আমরা বলেছিলাম যে কোনো কাজ করার সময়টাকে, হ্যাঁ, কোনো কাজ কখন ঘটছে না ঘটছে বা কখন ঘটবে বা ঘটে গেছে কিনা, দ্যাট ইজ এই যে সময়টা, সেটাকে আমরা বলেছি টেন্স। এবং সেই অনুসারে আমরা টেন্সকে ভাগ করেছিলাম তিনখানা ভাগে, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স অ্যান্ড দেন ফিউচার টেন্স। কেমন? এবং এই কথাও বলেছিলাম যে টেন্সকে যদি মহারাজা ধরি, তার তিনটে ছেলে, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। ওখানেই শেষ নয়, সেই মহারাজের আবার অনেক নাতিপুতিও আছে, সেটাও বলেছিলাম। কীরকম? যে প্রেজেন্ট টেন্সকে আমরা আবার চারটা ভাগে ভাগ করেছিলাম, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স অ্যান্ড প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এইভাবে পাস্ট, প্রেজেন্ট এবং ফিউচার, এই তিনটে টেন্সকেই আমরা চারটা ভাগে ভাগ করেছিলাম। আশা করি তোমাদের মনে আছে, আর যারা নোট করে রেখেছিলে খাতাটা সামনে নিয়ে আবার বসো, কারণ আমরা কিন্তু যেহেতু এটা আজকে ওই গত দিনের ক্লাসটাকে আমি একটু সামনে ধরে এগিয়ে যাব, তো সুতরাং হয়তো বা তোমাদেরই লাভ হতে পারে আগের দিনের পড়াগুলো একটু সামনে নিয়ে বসলে তোমাদের জিনিসটা অনেক বেশি পরিষ্কার হয়ে যাবে। ঠিক আছে? গতদিন অ্যাজ ফার অ্যাজ আই রিমেম্বার্ড আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে গিয়ে শেষ করেছিলাম, অ্যান্ড আই হ্যাভ জাস্ট স্টার্টেড দ্য প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, অ্যান্ড আমাদের সময় শেষ হয়ে গেছিল। সো আজকে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স থেকে কিন্তু স্টার্ট করব। কেমন? আচ্ছা, তো একটু প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলে নিয়েই আমরা আবার নেক্সট আমরা পাস্ট টেন্সে চলে যাব। তো যাই হোক, যেটা আমরা বলছিলাম যে টেন্সকে আমরা তিনখানা ভাগে ভাগ করেছিলাম, প্রেজেন্ট, দেন পাস্ট অ্যান্ড দেন ফিউচার। আবার ওদেরকে চারটা ভাগে ভাগ করেছিলাম, প্রেজেন্ট ইনডেফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট। এগুলো তোমরা সবাই জানো, আমি জাস্ট একটু ঝালাই বালাই করে নিচ্ছি, পারফেক্ট কন্টিনিউয়াস। এবং আমি বলেছিলাম এই যে চারখানা ভাগ সবগুলো ক্ষেত্রেই কিন্তু আছে, আমাদের পাস্ট টেন্সেও আছে, ফিউচার টেন্সেও আছে। তো আমরা গতদিন শেষ করেছিলাম প্রেজেন্ট পারফেক্ট, শেষ করেছিলাম। প্রেজেন্ট পারফেক্ট আমরা কাকে বলেছিলাম বলো তো, মনে আছে কিনা? আমি বলেছিলাম যে কোনো একটা কাজ মাত্র শেষ হয়েছে এরকম যখন বোঝাবে তখন সেটা হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, অর্থাৎ দিস ওয়ান, মানে 3 নম্বর। বলেছিলাম যে কাজটা আরম্ভ হয়েছে, হয়ে মাত্র যখন শেষ হবে, দ্যাট ইজ কল্ড প্রেজেন্ট পারফেক্ট টেন্স। যেমন আই হ্যাভ ইটেন এ ম্যাঙ্গো নাও, এই মাত্র একটা আম খেয়েছি। আই হ্যাভ রেড এ স্টোরি নাও, এই মাত্র আমি একটা গল্প পড়েছি। দ্যাট ইজ কল্ড প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এই অবধি আমাদের মোটামুটি হয়ে গেছিল। তারপরে যেটা আমরা ধরেছিলাম সেটা ছিল প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। কাকে বলে? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স denotes an action that was going on in the past and still continuing. আমার কথাটা বোঝার চেষ্টা করো। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স denotes an action that has begun in the past but still continuing, যেটা নাকি এখনো আরম্ভ হয়েছিল আগে কিন্তু এখনো সেটা কন্টিনিউ করছে। দ্যাট ইজ কল্ড প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আমি এটাও বলেছিলাম তোমাদের, তো
মানে যেহেতু আমরা খুব তাড়াতাড়ি শেষ করতে হয়েছিল সেজন্য আমি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স থেকে আরেকবার ঝালাই পালাই করে এগিয়ে যাচ্ছি। তাহলে দেখো আমাদের সো ডিনোটস অ্যান অ্যাকশন দ্যাট হ্যাজ স্টার্টেড ইন দ্য পাস্ট অ্যান্ড স্টিল গোয়িং অন ইজ কল্ড প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আমি আবার বলছি আমাদের ডেফিনেশনটা, the present perfect continuous tense denotes an action that has started in the past and still going on in the present. যেমন ধরো আমি একটা উদাহরণ দেই, সহজে উদাহরণটা দিলে আমাদের আরেকটু পরিষ্কার হয়ে যাবে। যেমন ধরো অভিজিৎ has been reading Abhijit has been reading since morning. আমি কি লিখলাম? অভিজিৎ হ্যাজ বিন, এখানে সিন্স না এখানে ফর দিলে আরেকটু ভালো হবে। ফ্রম দ্য মর্নিং। অভিজিৎ হ্যাজ বিন রিডিং ফ্রম দ্য মর্নিং। সকাল থেকে পড়ছে, তাহলে অভিজিৎ কাজটা আরম্ভ করেছিল কখন? পড়তে বসেছিল কখন? সকালবেলা। এখনও সেটা চলছে। তাহলে অভিজিৎ হ্যাজ বিন রিডিং ফ্রম দ্য মর্নিং, সো দ্য ওয়ার্ক ইজ গোয়িং অন, ইট হ্যাজ স্টার্টেড ইন দ্য পাস্ট। ভোরবেলায় আরম্ভ হয়েছিল, এখনও চলছে। আরেকটা উদাহরণ দেই, ধরো আমি যদি লিখি মাই গ্র্যান্ডমাদার has been suffering from fever for 7 days. কি হলো কথাটা? আমার ঠাকুমা বা আমার দিদা যেই হোক জ্বরে ভুগছেন 7 দিন ধরে। তাহলে 7 দিন আগের থেকে ওনার জ্বর এসেছিল, এখনো জ্বর আছে। সো my grandmother has been suffering from fever for 7 days. So অ্যাকশনটা কি হচ্ছে? আগে শুরু হচ্ছে but still it is continuing. So this is called present perfect continuous tense. তাহলে আমাদের স্ট্রাকচারটা কি দাঁড়াচ্ছে? দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। প্রত্যেকটা টেন্স পড়ার পর আমি কিন্তু তোমাদের স্ট্রাকচারটা লিখে দিয়েছি। তাহলে এখানে আমাদের স্ট্রাকচারটা কি দাঁড়াচ্ছে? আমাদের স্ট্রাকচারটা দাঁড়াচ্ছে, একটা একটা এক্সাম্পল আমি মুছে নিলাম। আমাদের স্ট্রাকচারটা দাঁড়াচ্ছে সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব প্লাস বিন প্লাস মেইন ভার্ব উইথ আইএনজি দেন অবজেক্ট অফ দ্য সেন্টেন্স। কি দাঁড়ালো? প্রথম আসছে সাবজেক্ট, মাই গ্র্যান্ডমাদার হলো আমাদের সাবজেক্ট, দেন অক্সিলারি ভার্ব, অক্সিলারি ভার্ব হচ্ছে হ্যাজ, দেন হ্যাজের সঙ্গে বিন, হ্যাজের সঙ্গে বিন যোগ হলো, তারপরে হচ্ছে মেইন ভার্ব, মেইন ভার্ব হচ্ছে আমাদের সাফার, সাফারের সঙ্গে আইএনজি যোগ হলো, সাফারিং হলো, অ্যান্ড দেন অবজেক্ট ফ্রম ফিভার ফর দ্য নেক্সট 7 days। ওকে, তাহলে আমাদের স্ট্রাকচার ইজ ভেরি ইম্পর্টেন্ট। স্ট্রাকচারটা মনে রাখবে কিন্তু। পারফেক্ট টেন্সের ক্ষেত্রে কি স্ট্রাকচার ছিল? সাবজেক্ট, অক্সিলারি ভার্ব, দেন মেইন পাস্ট পার্টিসিপল ফর্ম অফ দ্য মেইন ভার্ব। মনে করে দেখো, যেমন একটু আগে তোমাদের বলেছি আই হ্যাভ ইটেন এ ম্যাঙ্গো। ইট হচ্ছে আমার মেইন ভার্ব, তার পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ইটেন, তারপরে অবজেক্ট। সেটা ছিল প্রেজেন্ট পারফেক্টের ক্ষেত্রে। আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে আমাদের স্ট্রাকচারটা কি দাঁড়াবে? সাবজেক্ট আসবে, দেন অক্সিলারি ভার্ব, তার সঙ্গে বিন যোগ হবে, হ্যাজ আসছে, হ্যাভ বা হ্যাজ বা সরি হ্যাভ বা হ্যাজ যেটাই হোক প্রেজেন্ট টেন্সে, অক্সিলারি ভার্ব হ্যাজ বা হ্যাভ যাই বসে সেন্টেন্সের মানে সেই চাহিদা অনুসারে হ্যাজ বসলো, সঙ্গে বিন বসলো, তারপরে বলেছি মেইন ভার্ব। মেইন ভার্ব এখানে হচ্ছে সাফার, সাফারের সঙ্গে মেইন ভার্বের সঙ্গে কি যোগ হবে? আইএনজি যোগ হবে। তাহলে সাফারিং,
then rest of the sentence or object. So the structure of the present perfect continuous tense is that subject plus auxiliary verb, then been plus main verb, main verb এর সঙ্গে আমরা যোগ করছি ing, then plus object. Okay, now আরেকটা এক্সাম্পল নিচ্ছি আমরা, তাহলে আমাদের আরেকটু পরিষ্কার হয়ে যাবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা আরেকটু পরিষ্কার করে আমরা পাস্ট টেন্সে চলে যাব। যেমন ধরো আমি লিখলাম, কি লিখলাম, টুসি হ্যাজ বিন ড্রয়িং দ্য পিকচার সিন্স মানডে। আমি লিখলাম কি, টুসি হ্যাজ বিন ড্রয়িং দ্য পিকচার সিন্স মানডে। অর্থাৎ কি, টুসি সোমবার দিন আঁকাটা শুরু করেছিল অ্যান্ড শি ইজ স্টিল কন্টিনিউইং টু ডু দিস ওয়ার্ক, টু ডু দিস ড্রয়িং। ওকে, টুসি ছবিটা আঁকা শুরু করেছিল সোমবারে, আজকে পর্যন্তও সে কন্টিনিউ করে যাচ্ছে। সো দিস ইজ কল্ড প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। সো ডিনোটস অ্যান অ্যাকশন, আবার আমি এটা বলছি, ডিনোটস অ্যান অ্যাকশন দ্যাট হ্যাজ স্টার্টেড অ্যান্ড স্টিল গোয়িং অন। মনে রেখো কিন্তু, একদম ভুলবে না কিন্তু। তাহলে এখানে আবার স্ট্রাকচারের সঙ্গে আমরা মেলাচ্ছি, দেখো সাবজেক্ট হচ্ছে টুসি, অক্সিলারি এলো হ্যাজ, তার সঙ্গে যোগ করলাম বিন, তার সঙ্গে মেইন ভার্ব হচ্ছে ড্র, ড্রর সঙ্গে আইএনজি যোগ করলাম হলো ড্রয়িং, আর অবজেক্ট হচ্ছে পিকচার সিন্স মানডে বা রেস্ট অফ দ্য সেন্টেন্স। ঠিক আছে, তাহলে দিস ইজ কল্ড প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। হয়ে গেল আমাদের প্রেজেন্ট টেন্স। তাহলে আরেকবার ঝালাই বালাই করে নিই, যে কাজটা আমি এখন করছি দ্যাট ইজ প্রেজেন্ট ইনডেফিনিট, যে কাজটা আমার এখন চলছে দ্যাট ইজ আই এম ডিসকাসিং উইথ ইউ, তাই না, তোমাদের সঙ্গে আমি আলোচনা করছি, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। কলমটা আমি একটু আগে এখানে রেখেছি, দ্যাট ইজ প্রেজেন্ট পারফেক্ট টেন্স। অর্থাৎ কি, যে ডিনোটস অ্যান অ্যাকশন দ্যাট হ্যাজ জাস্ট কমপ্লিট, কেমন, একটু আগে যেটা শেষ হয়েছে তার রেস্টটা এখনও রয়ে গেছে, হ্যাঁ, দ্যাট ইজ কল্ড প্রেজেন্ট পারফেক্ট। এই যেমন আমি তোমাদের এখন বললাম, এই যে পেনটা আমি এখানে রাখলাম, এইমাত্র রেখেছি পেনটা, সো দ্যাট ইজ প্রেজেন্ট পারফেক্ট টেন্স। অ্যান্ড হোয়াট ইজ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স? ডিনোটস অ্যান অ্যাকশন দ্যাট হ্যাজ স্টার্টেড বাট স্টিল গোয়িং অন, যেটা নাকি একটু বেশ কিছুদিন আগে শুরু হয়েছিল বা একটু আগে শুরু হয়েছিল এবং সেটা এখনও চলছে। যেমন আমরা কি উদাহরণ দিলাম? আমরা দিলাম যে সেই টুসির উদাহরণ দিলাম, যে টুসি সে সোমবার থেকে আঁকতে বসেছিল, সে এখনও আঁকছে। বা আমার ঠাকুমা, ওনার জ্বর এসেছে, সেই সোমবার থেকে জ্বর এখনও আছে। সো দিস ইজ প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ওকে, নাও we are proceeding towards past tense. এইবার আমরা যাব আমাদের সেকেন্ড স্টেপে, অর্থাৎ পাস্ট টেন্সে। কেমন? তাহলে আমরা এবার আমাদের প্রেজেন্ট টেন্স শেষ হয়ে গেল। চারজন, সেই প্রেজেন্ট টেন্সের যে সাঙ্গপাঙ্গ চারজন আছে, চারজন সাঙ্গপাঙ্গ সম্পর্কে আমাদের মোটামুটি ধারণা হয়ে গেছে। ইনডিফিনিট কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস সম্পর্কে আমাদের মোটামুটি ধারণা হয়ে গেছে। এবার উই আর জাস্ট স্টেপিং টুয়ার্ডস আওয়ার সেকেন্ড স্টেপ, that is past tense. So past tense is here, যে কাজটা ঘটে গেছে। যে কোনো ক্ষেত্রে আমরা যখন গল্প টল্প বলি না, সেগুলি কিন্তু পাস্ট টেন্সেই ঘটে। যেমন আজকে থেকেও হিস্ট্রি যখন আমরা পড়ি, ইতিহাস যখন আমরা পড়ি, সবটা ঘটনাই আমরা কি করি, আমরা কিন্তু পাস্ট টেন্সে বলি কথা, তাই না? অনেক অনেক বছর আগে অশোক নামে একজন পরাক্রমশালী রাজা ছিলেন। সো দিস ইজ পাস্ট টেন্স। ওকে, নাও এই যে পাস্ট টেন্স আছে, তাকেও আবার ঠিক প্রেজেন্ট টেন্সের মতোই চারখানা ভাগে আমরা ভাগ করব। কি কি? প্রেজেন্ট ইনডেফিনিট, সরি, পাস্ট ইনডেফিনিট, দেন পাস্ট কন্টিনিউয়াস, then
past perfect, then past perfect continuous tense, past perfect continuous tense. Okay, now শুরুতেই আমাদের রয়েছে past indefinite. past indefinite কিন্তু সোজা টোজা, সোজা সাপটা মানুষ, সহজ সরল, খুব একটা প্যাচ পুচ নেই। তো past indefinite tense আমরা কাকে বলবো? Denotes an action that was completed in the past time or a past habit. What is past indefinite tense? Denotes an action that completed in the past or an action that denotes a past habit. কেমন? কোনটাকে বলছে past tense? যে কাজটা অতীতকালে ঘটে গেছে, শেষ হয়ে গেছে, কিংবা কোনো একটা হ্যাবিট যেটা আমাদের অতীতকালে ছিল, দ্যাট ইজ কল্ড past indefinite tense. So past indefinite tense denotes an action completed in the past or a past habit. আবার বলছি, denotes an action that completed in the past or a past habit. কোন অ্যাকশনটাকে ডিনোট করছে past indefinite tense? যেটা নাকি হয়ে গেছে বা আমাদের অতীতের কোনো একটা অভ্যাস সম্পর্কে যখন বলছে তখন হবে past indefinite tense. কেমন? যেমন ধরো সোজা, একদম সোজা একটা উদাহরণ লিখতে পারি আমরা। ধরো আমরা লিখলাম রোহন played cricket yesterday. গতকাল রোহন ক্রিকেট খেলেছিল। রোহন প্লেড ক্রিকেট ইয়েস্টারডে। গতকাল রোহন ক্রিকেট খেলেছিল। শেষ, ঘটনা শেষ হয়ে গেছে। ছিল মানেই পাস্ট টেন্স, তাই তো? আবার ধরো আরেকটা লিখি, যেমন ধরো চিলড্রেন ইউজড টু প্লে ফুটবল in the garden. লিখেছি কি? children used to play football in the garden. বাচ্চারা এই বাগানে আগে ফুটবল খেলতো। used to play মানে খেলতো ফুটবল, এখন খেলে না কিন্তু। সো denotes an action, আবার আমাদের সেই আমাদের যে ডেফিনেশনটাতে চলে যাচ্ছি, past indefinite কি করছে? denotes an action। সেটা কি হচ্ছে অ্যাকশনটা? that denotes an action that is বা that denotes an action comma completed বা finished, একই কথা, completed in the past time or past habit. ওই যে হ্যাবিটটার জন্য আমি সেকেন্ড উদাহরণটা দিলাম। denotes an action completed in the past time or past habit, যে অ্যাকশনটা অলরেডি ঘটে গেছে। কেমন? আমি জাস্ট ছোট্ট করে লিখে রাখছি, এখানে তোমাদের মুখস্থের কোনো ব্যাপার নেই, বা আমার ডেফিনেশন যেটা আমি বলছি সেটাই একদম তুলে সেটাকেই একদম সেই কমা দাড়ি কমা শুদ্ধ মুখস্থ করবে, কখনো করবে না এই কাজটা। যতক্ষণ পর্যন্ত না গ্রামার বুঝতে পারো, যতক্ষণ পর্যন্ত সেটা তোমার মাথায় ঢুকছে, ততক্ষণ পর্যন্ত ডেফিনেশন মুখস্থ করতে যাবে না। তাহলে কী হবে বলো তো? অর্ধেক শেখা হবে, কিচ্ছু ভালো করে শিখতে পারবে না, আগে বুঝতে হবে জিনিসটা। সো হোয়াট ইজ পাস্ট ইনডেফিনিট? ডিনোটস অ্যান অ্যাকশন যেটা নাকি কমপ্লিট হয়ে গেছে ইন দ্য পাস্ট টাইম অর পাস্ট হ্যাবিট। যেমন রোহন প্লেড ক্রিকেট ইয়েস্টারডে, গতকাল রোহন ক্রিকেট খেলেছিল। কিংবা সেকেন্ড সেন্টেন্সটা লক্ষ্য করো, চিলড্রেন ইউজ টু প্লে ফুটবল ইন দ্য গার্ডেন। বাচ্চারা এইখানে আগে ফুটবল খেলতো। ইউজ টু প্লে মানে সেটা অলরেডি হয়ে গেছে কাজটা। সো হোয়াট ইজ দ্য স্ট্রাকচার অফ পাস্ট ইনডিফিনিট টেন্স? স্ট্রাকচারটা একেবারে সোজা। স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট থাকবে প্লাস মেইন ভার্বের পাস্ট ফর্ম থাকবে, অ্যান্ড দেন
object. That is the structure. What is the structure? Subject, there must be a subject. This one is subject, Rohan. And main verb এর past form. Main verb টা কি? play. এইগুলি কিন্তু তোমাদের আরেকটা কথা বলে রাখি, এই জিনিসগুলি কিন্তু মুখস্থ করবে। তোমাদের গ্রামার বইয়ে দেখবে দেওয়া আছে, হ্যাঁ, past tense, past participle form এগুলো দেওয়া আছে, do, did, done, ওরকম করে সবগুলি, eat, ate, eaten, sing, sang, sung, এরকম করে করে দেখবে তোমাদের এই টেন্সেরই পেছন দিকে বইয়ে, যে কোনো বইয়ে এটা থাকবে, পেছন দিকে দেখবে একদম লিস্ট দেওয়া আছে, পাস্ট টেন্সের পাস্ট পার্টিসিপল ফর্ম করে একেবারে লিস্টগুলো দেওয়া আছে। সেগুলো মুখস্থ না করলে কিন্তু হবে না, এখানে কিন্তু কোনো নিয়ম টিয়ম নেই, চোখ বন্ধ করে সেগুলো মুখস্থ করে নিতে হবে। তাহলে আমাদের প্লে হচ্ছে মেইন ভার্ব, তার পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে প্লেড বা পাস্ট ফর্ম হচ্ছে প্লেড। সো আমি লিখলাম সাবজেক্ট, দেন মেইন ভার্বের পাস্ট ফর্ম, প্লের পাস্ট ফর্ম হচ্ছে প্লেড, অ্যান্ড দেন অবজেক্ট। অবজেক্ট কোনটা? ক্রিকেট, ইয়েস্টারডে। ওকে, নাও সেকেন্ড সেন্টেন্সটাও সেম, চিলড্রেন হচ্ছে আমার সাবজেক্ট, ইউজড, দিস ইজ দ্য মেইন ভার্ব, ইউজড। ওকে, নাও ইউজ হচ্ছে আমার প্রেজেন্ট ফর্ম, ইউজড হচ্ছে আমার পাস্ট ফর্ম। সো ইউজড টু প্লে ফুটবল ইন দ্য গার্ডেন। সো দিস ইজ দ্য সাবজেক্ট, দিস ইজ দ্য মেইন ভার্ব, past form, and then rest of the sentence. আরেকটা সোজা দেখে নেই, একেবারে সোজা দেখে আরেকটা নেই। They did the work, they did the work very well. তারা কাজটা খুব সুন্দরভাবে করেছিল। They did the work very well. Now আমরা যদি আবার যাই আমাদের স্ট্রাকচারটাতে, তাহলে সাবজেক্ট, দে হচ্ছে সাবজেক্ট, মেইন ভার্বের পাস্ট ফর্ম হচ্ছে ডিড। তাহলে মেইন ভার্বটা কি বলো তো? ডিডের প্রেজেন্ট টেন্স কি ছিল? ডু। তাহলে মেইন ভার্ব হচ্ছে ডিড, অ্যান্ড দেন রেস্ট অবজেক্ট বা রেস্ট অফ দ্য সেন্টেন্স হচ্ছে ওয়ার্ক ভেরি ওয়েল। নাও দিস ইজ পাস্ট ইনডেফিনিট টেন্স। ওকে, নাও সেকেন্ডে চলে আসি, পাস্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট কন্টিনিউয়াস অর্থাৎ সেকেন্ড স্টেপে চলে এলাম। তাহলে পাস্ট ইনডেফিনিট আমাদের ক্লিয়ার। পাস্ট ইনডেফিনিট তাহলে আমরা কাকে বলবো? ডিনোটস অ্যান অ্যাকশন দ্যাট ওয়াজ কমপ্লিটেড ইন দ্য পাস্ট টাইম, আগে ঘটে গেছে, অর পাস্ট হ্যাবিট, কোনো পাস্ট হ্যাবিট বোঝাতে আমরা ইউজ করছি বা পাস্ট ইনডেফিনিট টেন্স। ওকে, নাও পাস্ট কন্টিনিউয়াস আমরা কাকে বলবো? পাস্ট কন্টিনিউয়াস আমরা কাকে বলবো? চলো আবার শুরু করি, পাস্ট কন্টিনিউয়াস টেন্সকে নিয়ে এবার আমাদের আলোচনা শুরু হোক। আমরা পাস্ট ইনডেফিনিট আমাদের শেষ হয়ে গেছে, নাও পাস্ট কন্টিনিউয়াস টেন্স। নাও হোয়াট ইজ পাস্ট কন্টিনিউয়াস টেন্স? Now past continuous tense denotes an action that was going on in the past. আবার বলছি, what is the মানে past continuous tense আমরা কাকে বলবো? past continuous tense denotes an action, এমন একটা অ্যাকশনকে বোঝাচ্ছে, এমন একটা কাজ করাকে বোঝাচ্ছে, কোনটাকে বোঝাচ্ছে? that was going on in the past, অতীতকালে ঘটনাটা চলছিল। কথাটা খেয়াল করো, আমার কথাটা খুব ভালো করে খেয়াল করবে কিন্তু। denotes an action that was going on in the past, অর্থাৎ অতীতকালে এমন একটা কাজকে বোঝাচ্ছে যেটা অতীতকালে ঘটছিল। যেমন ধরো আমি যদি এখন তোমাদের বলি, গতকাল রাতে ঠাকুমা আমায় একটা দারুণ গল্প বলছিলেন, তাহলে কি বলছি আমি? ঘটনাটা অতীতকালে চলছিল, কিন্তু আমি কি বলছি? বলছিলেন, অর্থাৎ she was continuing to tell a story to me last night. ওকে, সো ঠাকুমা গতকাল রাত্রিরে আমাকে একটা খুব সুন্দর গল্প বলছিলেন, অর্থাৎ সে কাজটা চলছিল, অতীতকালে চলছিল, এখন কিন্তু এটার সঙ্গে কোনো সম্পর্ক নেই, অতীতকালে সে কাজটা চলছিল। ওকে, সো denotes an action that was going on in the past. তাহলে আমরা কি লিখব?
প্রেজেন্ট কন্টিনিউয়াসের আগে ডেফিনেশনটা একটু সাইড করে ছোট্ট করে লিখে রাখি, ডিনোটস an action that was going on, যেটা নাকি চলছিল ইন দ্য পাস্ট, যেটা নাকি আগে কাজটা চলছিল। ডেফিনেশন টেশন বললাম, কিন্তু যতক্ষণ আমরা উদাহরণ না দেব ততক্ষণ কিন্তু মাথায় পরিষ্কারভাবে ব্যাপারটা আমাদের ঢুকবে না। উদাহরণ আমি দিয়েছি কিন্তু আমি লিখে দিচ্ছি। দেখো আমরা যদি লিখি I was writing a story then, তখন আমি একটা গল্প লিখছিলাম। দারুণ সুন্দর একটা উদাহরণ। আবার ধরো আমি নিলাম, যেমন ধরো we were waiting for our teacher, for our English teacher ই দিয়ে দিই, for our English teacher in the classroom. দুটো সেন্টেন্স দিলাম। প্রথম সেন্টেন্সে আমি কি লিখলাম? আমি লিখলাম I was writing a story then, তখন আমি একটা গল্প লিখছিলাম। ধরো আমি তোমাদের একটা গল্প বলছি যে ওই সময় আছে না যখন ঝড়টা উঠলো তখন আমি একটা গল্প লিখছিলাম, তাহলে denotes an action that was going on in the past. Okay, that is called past continuous tense. So I was writing a story then. আর আরেকটা নিলাম আমরা, we were waiting for our English teacher in the classroom. আমরা আমাদের ইংরেজি শিক্ষক মহাশয়ের জন্য ক্লাসরুমে অপেক্ষা করছিলাম, মানে the process was going on, কাজটা তখন চলছিল। সো হোয়াট ইজ দ্য স্ট্রাকচার অফ পাস্ট কন্টিনিউয়াস টেন্স? তাহলে পাস্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারটা কি হবে? স্ট্রাকচারটা কি হবে শোনো, পাস্ট কন্টিনিউয়াসের স্ট্রাকচারটা হবে সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব প্লাস মেইন ভার্ব প্লাস আইএনজি and then rest object or rest of the sentence. কি বললাম? আমি বললাম তাহলে পাস্ট কন্টিনিউয়াস টেন্সের আমার স্ট্রাকচারটা কি দাঁড়াবে? স্ট্রাকচারটা দাঁড়াবে, প্রথমে আসবে আমার সাবজেক্ট, সাবজেক্ট তো থাকতেই হবে, দেন অক্সিলারি ভার্ব থাকবে একটা। হোয়াট ইজ দ্য অক্সিলারি ভার্ব হিয়ার? ওয়্যার। ঠিক আছে, নাও মেইন ভার্ব থাকবে একটা। হোয়াট ইজ দ্য মেইন ভার্ব হিয়ার? মেইন ভার্ব হচ্ছে ওয়েট, WAIT, ওয়েট, বা রাইট, WRITE, রাইট, দ্যাট ইজ দ্য মেইন ভার্ব হিয়ার। ওকে, এবার আমি কি বলেছি? মেইন ভার্বের সঙ্গে আইএনজি যোগ হবে, তাহলে মেইন ভার্বের সঙ্গে আইএনজি যোগ হয়ে রাইটের সঙ্গে আইএনজি যোগ হয়ে রাইটিং, ওয়েটের সঙ্গে আইএনজি যোগ হয়ে ওয়েটিং। ঠিক আছে, দেন অবজেক্ট অর রেস্ট অফ দ্য সেন্টেন্স। ফর আওয়ার ইংলিশ টিচার হচ্ছে রেস্ট অফ দ্য সেন্টেন্স, অর এ স্টোরি দেন হচ্ছে রেস্ট অফ দ্য সেন্টেন্স। আর একটু পরিষ্কার করে নিই, তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে রাইট কেন আমি বলছি? মেইন ভার্বটা সেটা কোন টেন্স? এটা কিন্তু পাস্ট টেন্স, ঠিক আছে, পাস্ট কন্টিনিউয়াস কিন্তু। তো সেই ক্ষেত্রে তুমি এখানে পাস্ট কন্টিনিউয়াসের যে সাইন ওয়াজ সেটা কিন্তু তুমি বসেই দিয়েছো, ওয়ের এখানে বসেই দিয়েছো, অ্যান্ড দেন মেইন ভার্ব হচ্ছে রাইট, তার সঙ্গে আইএনজি যোগ হবে, খেয়াল রেখো কিন্তু। সো আই ওয়াজ রাইটিং এ স্টোরি দেন অ্যান্ড দেন we were waiting for our English teacher in the classroom. তাহলে the action was going on in the past. আবার আমি ডেফিনেশনটা আবার তোমাদের বললাম যে যে জিনিসটা অতীতকালে, যে কাজটা অতীতকালে ঘটছিল, দ্যাট ইজ কল্ড পাস্ট কন্টিনিউয়াস। ওই কন্টিনিউয়াসের মধ্যেই কিন্তু হিন্টও দেওয়া আছে, মানে কন্টিনিউ করা। সো দ্য ওয়ার্ক হুইচ ওয়াজ কন্টিনিউইং in the past, that is called past continuous tense. Okay, now আরেকটা উদাহরণ দেই, তাহলে আমাদের আরেকটু পরিষ্কার হবে। আমি এটা একটু মুছে গেছিল,
আমি আরেকবার লিখে আরেকটা উদাহরণ দেই, ধরো আরেকটা কি উদাহরণ নিতে পারি, দ্য কিং was proceeding towards the forest. রাজা মশাই জঙ্গলের দিকে এগিয়ে গিয়েছিলেন। সো দ্য কিং আমার সাবজেক্ট, ওয়াজ হচ্ছে আমার অক্সিলারি ভার্ব, অবভিয়াসলি সেটা পাস্ট ফর্মে হবে। ওয়াজ, প্রসিড হচ্ছে আমার মেইন ভার্ব, এই যে আমার মেইন ভার্ব হচ্ছে প্রসিড মানে এগিয়ে যাওয়া, তার সঙ্গে আমি কি করেছি আইএনজি যোগ করেছি। সো প্রসিডের সঙ্গে আইএনজি যোগ হয়ে প্রসিডিং টুয়ার্ডস দ্য ফরেস্ট হচ্ছে দ্য রেস্ট অফ দ্য সেন্টেন্স অর দ্য অবজেক্ট। নাও ক্লিয়ার? তাহলে শেষে সবার শেষে আমরা আরেকবার সবগুলো একসঙ্গে আবার আলোচনা করব। তাহলে গেল আমাদের পাস্ট কন্টিনিউয়াস টেন্স। সবসময় মনে রাখবে পাস্ট কন্টিনিউয়াস টেন্সে কিন্তু একটা দারুণ সুন্দর হিন্ট রয়েছে, তার নামের মধ্যেই একটা হিন্ট রয়েছে, কন্টিনিউয়াস। সো মনে রাখবে, আমরা দেখো জিনিসটা বুঝলে আমরা এমনি নিজেরাই বানিয়ে বানিয়ে ডেফিনেশন লিখে নিতে পারি। আমাদের সেই গ্রামার বইয়ে কি আছে, কি ম্যাম কি বললেন, কি স্যার কি বললেন, সেটাকে মুখস্থ করতে হবে নট নেসেসারিলি। যদি বুঝতে পারো জিনিসটা, দেন ইউ ক্যান ইজিলি রাইট আ ডেফিনেশন, তুমি নিজেই একটা ডেফিনেশন লিখে ফেলতে পারো। সো আরেকবার যদি আমরা ডেফিনেশনটা বলি তাহলে কি দাঁড়াবে, denotes an action, past continuous tense denotes an action that was going on in the past, যেটা নাকি কাজটা অতীতকালে চলতে থাকবে, দ্যাট ইজ কল্ড পাস্ট কন্টিনিউয়াস টেন্স। ওকে, নাও এবার আমরা থার্ডে যাচ্ছি, একটু একটু করে কিন্তু আমরা একটু সোজার থেকে আস্তে আস্তে কঠিন দিকে যাচ্ছি কিন্তু, কেমন? এবার পাস্ট টেন্সের যে 3 নাম্বার মানে শিষ্য, সে হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। একটু খটোমটো আছে, আমাদের একটু সময় নিয়ে বুঝতে হবে। পাস্ট পারফেক্ট টেন্স, নাও উই উইল ডিসকাস পাস্ট পারফেক্ট টেন্স। আমাদের পাস্ট ইনডিফিনিট হয়ে গেল, কন্টিনিউয়াস হয়ে গেল, নাও পাস্ট পারফেক্ট টেন্স। পাস্ট পারফেক্ট টেন্সে যাওয়ার আগে আমি একটু তোমাদের ব্যাপারটা ক্লিয়ার করে নিই। পাস্ট পারফেক্ট টেন্স কি জানো তো? ধরো দুটো কাজ, দুটো কাজই অতীতকালে ঘটেছে, ঠিক আছে? নাও দুটো কাজ অতীতকালে ঘটা দুটো কাজের মধ্যে যেটা আগে ঘটেছে সেটা হয় পাস্ট পারফেক্ট টেন্স। আমি কি বোঝাতে পেরেছি? আর একটু পরিষ্কার করি। অতীতকালে দুটো কাজ হয়েছিল, ঠিক আছে? খুব মন দিয়ে আমার কথাটা শোনো। অতীতকালে দুটো কাজ ঘটেছিল, এই দুটো কাজের মধ্যে যে কাজটা সময়ের দিক থেকে আগে ঘটেছিল সেটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। আবার বলছি কথাটা, দুটো, এটার মধ্যে একটা জিনিস খেয়াল রাখবে, দুটো কাজই কিন্তু আমাকে অতীতকালে ঘটতে হবে কিন্তু, ঠিক আছে? দুটো কাজই আমার অতীতকালে ঘটে গেছে কিন্তু দুটো কাজ, কিন্তু সেই দুটো কাজের মধ্যে একটা কাজ, দুটোই অতীতকালে, কিন্তু যে কাজটা আগে হয়েছে সেটার ক্ষেত্রে ব্যবহৃত হয় পাস্ট পারফেক্ট টেন্স। ওকে, নাও past perfect tense is used in the former action between the two completed actions of the past. বুঝেছি? আবার বলছি, ইংরেজিটা আমি ইংলিশ ডেফিনেশনটা আরেকবার বলছি। সো past perfect tense is used in the former action between the two completed action in the past. ঠিক আছে, আমি লিখে দিচ্ছি, তাহলে আমাদের আরেকটু পরিষ্কার, একদম পুরোপুরি একটা পরিষ্কার মানে পিকচার আমরা পেয়ে যাবো। আরেকবার লিখে দিচ্ছি, দেখো পাস্ট পারফেক্ট টেন্স, এখান থেকে একটু তীর দিয়ে একটু ওপরে নিয়ে গেলাম, ইজ ইউজড ফর দ্য ফর্মার অ্যাকশন between the two
completed actions of the past. কি লিখলাম? Past perfect tense এই যে এখানে নিয়ে গেছি is used for the former action between the two completed actions of the past. সেই বাংলায় কথাটাই আমি চলে আসছি, দুটো অ্যাকশনের মধ্যে যেটা আগে ঘটে যাবে সেটার ক্ষেত্রে ইউজড হবে পাস্ট পারফেক্ট টেন্স। যেমন ধরো আমরা একটা উদাহরণ দেই, দ্য ট্রেন had left before we arrived at the station. উদাহরণটা দেখো কি লিখলাম, এখানে কিন্তু দুটো কাজ হয়েছে, আমরা স্টেশনে পৌঁছেছি, ট্রেন চলে গেছে, দুটো কাজ হয়েছে না? এবং দুটো কাজই আগে হয়েছে কিন্তু আমাদের ডেফিনেশন অনুসারে। তাহলে দেখো আমি কি লিখেছি, দ্য ট্রেন হ্যাড লেফট বিফোর উই অ্যারাইভড অ্যাট দ্য স্টেশন। স্টেশনে পৌঁছানোর আগেই ট্রেন চলে গেছিল। আমার বাংলা কথাটা খেয়াল করো, স্টেশনে পৌঁছানোর আগেই আমাদের ট্রেন চলে গেছিল, স্টেশন ছেড়ে চলে গেছিল। তাহলে বোথ দ্য অ্যাকশনস হ্যাপেন্ড ইন দ্য পাস্ট টেন্স, দুটোই আগে ঘটেছে। এইবার পাস্ট পারফেক্ট কোনখানে ইউজড হলো? ট্রেনের ক্ষেত্রে ইউজড হলো। কেন? কারণ আমরা পৌঁছানো এটাও একটা কাজ, ট্রেন ছেড়ে চলে গেছে এটাও একটা কাজ। তাহলে আমাদের পৌঁছানোর আগেই ট্রেনটা চলে গেছে, সো হ্যাড লেফট কখন হলো? আগের কাজটার ক্ষেত্রে পাস্ট পারফেক্ট টেন্সটা ইউজড হলো। বুঝতে পেরেছি? তাহলে সোজা কথায় দুটো কাজই যখন অতীতকালে ঘটবে, যেটা সেই দুটো কাজের মধ্যে আগে ঘটবে সময় অনুসারে, সেটাকেই আমরা বলবো পাস্ট পারফেক্ট টেন্স। আমরা আরেকটা উদাহরণ দেই, যেমন ধরো আমি আরেকটা লিখি, দ্য পেশেন্ট had died before the doctor came. এখানেও দেখো দুটো কাজ, দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর কেম, এখানেও কিন্তু দুটো কাজ, রোগী মারাও গেছে, ডাক্তারও এসেছিলেন, কিন্তু ডাক্তার আসার আগেই রোগী মারা গেছেন। তাহলে দুটো কাজ হলো পাস্ট টেন্সে। তাহলে পাস্ট পারফেক্ট টেন্স আমি কোনখানে ইউজ করব? হ্যাড। আমরা অনেক সময় ইংরেজিতে লেখা, বড় বড় দাদাদেরও ভুল হয়ে যায়, বড় বড় দাদারা যখন ক্লাসে লেখে না, এরকম দুটো ঘটনায় যখন পাস্ট টেন্সে ঘটে তখন ওরা আমাকে জিজ্ঞেস করে, ম্যাম কোনটার সময় হ্যাড লিখব? একদম চোখ বন্ধ করে তোমরা লিখে দেবে যে ঘটনাটা আগে ঘটেছে। তাহলে পেশেন্ট আগে মারা গেছে ডাক্তার আসার আগে, সুতরাং হ্যাড কোথায় বসবে? পেশেন্টের ক্ষেত্রে হ্যাড বসবে। দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর কেম। তো এই পর্যন্ত আমাদের মোটামুটি ক্লিয়ার। আমরা আজকে আর পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে যেতে পারলাম না, কারণ সেখানে গেলে আমাদের আরেকটু সময় লাগবে, হাতের সময় কমে এসছে। তো আমাদের জানান দিচ্ছে যে হাতের সময়টা আমাদের কমে এসছে। সো তাহলে আমরা কি দেখলাম? তিনখানা জিনিস দেখলাম। পাস্ট ইনডিফিনিট হচ্ছে যে কাজটা হয়ে গেছে, সোজাসুজি যেটা হয়ে গেছে সেটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট। যেমন আই এইট দ্য ম্যাঙ্গো, আমটা খেয়েছিলাম, শেষ। পাস্ট কন্টিনিউয়াস কাকে বলছি? যে কাজটা ডিনোটস অ্যান অ্যাকশন দ্যাট ওয়াজ গোয়িং অন ইন দ্য পাস্ট, যেটা অতীতকালে ঘটছিল, চলছিল কাজটা। আমরা খুব সুন্দর উদাহরণ দিয়েছি, ধরো টুসি ওয়াজ ড্রয়িং এ পিকচার, টুসি খুব সুন্দর একটা পিকচার আঁকছিল, দ্য অ্যাকশন দ্যাট ওয়াজ গোয়িং অন। অ্যান্ড হোয়াট ইজ দ্য পাস্ট পারফেক্ট টেন্স? কি বললাম? ভীষণ সুন্দর কিন্তু এটা। দুটো ঘটনা যখন অতীতকালে ঘটে, যেটা সময় অনুসারে আগে ঘটছে, সেটা হচ্ছে আমার পাস্ট পারফেক্ট টেন্স। সো এখানে আমরা উদাহরণ দিলাম যে স্টেশনে পৌঁছেছিলাম কিন্তু তার আগেই ট্রেনটা চলে গেছিল। তাহলে হ্যাড কোথায় বসবে? দ্যাট অক্সিলারি হ্যাড কোথায় বসবে? সেটা বসবে আগের কাজটার ক্ষেত্রে। তাহলে দ্য ট্রেন হ্যাড লেফট বিফোর উই অ্যারাইভড অ্যাট দ্য স্টেশন। আমার মনে হয় এই পর্যন্ত মোটামুটি আমরা একটা সেই
পরিষ্কার একটা চিত্র মাথার মধ্যে আমরা এঁকে নিতে পেরেছি। সো নেক্সট ক্লাসে আমরা ফিউচার টেন্স আর পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে জেনে নেব। টিল দেন গুড বাই, সবাই ভালো থেকো।